যুদ্ধ শুরু হয়েছে আপনারা জানেন ২৮ ফেব্রুয়ারি। ৩ মার্চ থেকে গতকাল ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত জ্বালানি তেলের জন্য আমরা যে সকল অভিযান চালিয়েছি এবং মোবাইল কোড করেছি সেটার তথ্যটা আমি প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা টোটাল অভিযান পরিচালনা করেছি ৪,৮২৪টি, যাতে মামলা হয়েছে ২,০০৯টি। সর্বমোট অর্থদণ্ড হয়েছে ১,০১,৪৩৫ টাকা আর ১,০১,৪৩৫ টাকা। আর কারাদণ্ড দেওয়া হয়েছে ২৪ জনকে। এ যাবৎ অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের একটা সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিজেল উদ্ধার হয়েছে ২,৭১,৩৭৪ লিটার। অকটেন উদ্ধার হয়েছে ৩০,৯৬০ লিটার। আর পেট্রোল উদ্ধার হয়েছে ৭০,০৫৪ লিটার। সব মিলে ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। ৩,৭২,৩৮৮ লিটার। এটা তথ্য আমাদের পিআরও সাহেব আপনাদের সাথে শেয়ার করবে। এ যাবৎ আর যদি খালি গতকালের চিত্রটা বলি, সেটা আমরা ৩৮১টা অভিযান পরিচালনা করেছি। তাতে ১৬৯টা মামলা হয়েছে এবং ৮,৮৬,০০০ টাকা অর্থদণ্ড হয়েছে, একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা গতকালের চিত্র। আর গতকাল আমরা ডিজেল উদ্ধার করেছি ২৪,৪৮২ লিটার, অকটেন উদ্ধার করেছি ১০ লিটার, পেট্রোল উদ্ধার করেছি ৩৯৫ লিটার, মোট ২৫,৫৩৭ লিটার। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের আসলে আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, আই ক্যান অ্যাসিওর ইউ। ফলে কোনো সংকট নাই। ডিজেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা এক মাস করে, কিন্তু কারণ আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি। মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনও বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশান হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। তেল পাচ্ছে এখন বন্ধ কেন, এই প্রশ্নের উত্তর অবশ্য পেট্রোল পাম্প ভালো দিতে পারবে। কিন্তু আমরা যেটা সরবরাহ করি আমরা সরবরাহ করি পেট্রোল পাম্প, মানে সরাসরি তো আমি মন্ত্রণালয় থেকে এটা বলতে পারছি না আপনাকে, কিন্তু আমরা সরবরাহ করছি যথানিয়মে, যথাযথভাবে। আমাদের মাননীয় মন্ত্রী কঠোর বার্তাই দিয়েছেন এবং সেভাবেই কিন্তু উদ্ধার অভিযান চলছে। রাষ্ট্রের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এটার সাথে কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ী যা যা করা দরকার সেভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যারা যদি এখানে আমাদের কোম্পানির কোনো লোকজন জড়িত থাকে তাদেরকেও সেভাবে টার্মিনেট করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের ৪ ধরনের ডিলারশিপ আছে। আসলে মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে, নাকি এজেন্টের থেকে নিচ্ছে, সেটা একটা বিষয়। আর আজকে সকালেও মাননীয় মন্ত্রী ৩ এমডিকে নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং আমি সকালবেলা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে যে আপনি যেটা বললেন কৃষকদের ব্যাপারে, কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আমি জেলা প্রশাসকদের একজন করে জিজ্ঞেস করেছি। নির্দেশনাটা এরকম যে কোনো ব্লক সুপারভাইজার, যেটাকে এখন বোধহয় ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা এরকম কিছু বলে, ওনার অথবা, কারণ তাদের কাছে কৃষকের তালিকা থাকে, অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। এবং জেলা প্রশাসকরা বলেছে, আসলে এখন পর্যন্ত ওইভাবে আমরা পাইনি। জেলা প্রশাসকদের আমরা জিজ্ঞেস করছি যে কোনো একটা সিঙ্গেল উদাহরণ পেলেও সেটা যাতে অ্যাড্রেস করা হয়।